আসসালামু আলাইকুম। আমরা যারা খামারি তারাই জানি খামারে কি পরিমাণ কাজ করতে হয় আমাদের। প্রতিদিনের মতো আজকেও আমরা গরুর ঘাস কাটার জন্য ঘাসের জমিতে যাচ্ছি। আমাদের এই ভ্যান গাড়িতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা একমাত্র আমরাই জানি। তো ঘাস কাটার জন্য আমরা ঘাসের জমিতে আসলাম। তো ঘাস হচ্ছে মোতাগুলো একটু বড় করে রাখতেছি কারণ সামনে বর্ষার সিজন। তো বর্ষাকালে অনেক পানি হলে এই মোতাগুলো মরে যায়। তো যার কারণে আমরা এইগুলো একটু বড় করে রাখতেছি যাতে বর্ষাকালে পানি হলে এই মোতাগুলো মরে যাবে না। যদি মরে যায় তাহলে তো আর ঘাস আমরা পরবর্তীতে লাগাতে পারবো না। তাই একটু মোতাগুলো বড় করে রেখে আমরা ঘাস কাটলাম। তো আজকে আকাশটা মোটামুটি অনেক সুন্দর, মেঘ এবং রোদ দুটোই, অনেক গরমও লাগতেছে। অবশেষ আমাদের ঘাস কাটা শেষ হয়ে গেছে। তো এখন আমরা এই ঘাসগুলো খামারে নিয়ে যাচ্ছি। তো যে আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাদের। তো এই ঘাস যে আনতে কি পরিমাণ কষ্ট হয় শুধু আমরাই জানি। তো ঘাস কাটার পরে ঘাসগুলো নিয়ে এসে সাইজ করতে হবে আমাদেরকে। তো এর ফাঁকে গোয়াল ঘরে ঢুকে গরুগুলোকে পরিষ্কার করে দিতে হবে, মেঝেগুলোও পরিষ্কার করতে হবে। কারণ প্রতিদিন এটা আমাদের কাজ যে গরুকে গোসল করানো, খাওয়ানো, পানি দিতে হবে চারায়। তো আমাদের এই কালো গরু এটা প্রেগনেন্ট। তো শুধু কালোটাই না, সাদা এবং কালো যেটা আছে এটাও প্রেগনেন্ট। তো 4 মাস করে, সাদাটা হচ্ছে 7 মাস এবং কালোটা 4 মাসের। তো মোটামুটি অনেক কষ্ট হয় আমাদের, প্রতিদিন সকাল করে উঠে এই কাজগুলো করতে হয়। তো অবশেষ ঘাসগুলো কেটে গরুকে দিতে হবে। তো এক পর্যায়ে ঘাসগুলো কাটলাম, কেটে গরুকে দিচ্ছি। তো আমার ছোট্ট একটা মুরগির খামার আছে আর কি, মোটামুটি ছোট। তো এখানে একটু ঘাস দিলাম, এরা ঘাস খেতেও পছন্দ করে। ফিটের পাশাপাশি ঘাস খায়, লতা পাতা খায়, সেগুলোকে দেওয়া হয়। তো ছোট ঘাসগুলো কেটে দিচ্ছি। ছোট গরু একটা আছে, ছোটটাকে দিলাম, সে খাবে। তো হচ্ছে যে আমাদের ঘাস কাটার জন্য যে আটা ছিল সেটা আর কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। খামারের কাছে দিয়েছি, সেটা ভালো ভালো। তো এই যে আমাদের ছোট্ট মুরগির যে খামারটা, সেখানে এই মুরগিগুলো ছেড়ে দিলাম। পরিষ্কার করতে হবে। তো এই পরিষ্কার করার কারণ হচ্ছে যে প্রতিদিন পায়খানা করে অনেক। তো যার কারণে নোংরা হয়ে যায়, অনেক গন্ধ করে। তাই প্রতিদিনে দুপুরবেলা আমাদেরকে পরিষ্কার করে দিতে হয়। তো মুরগিগুলো আমাদের একদম ছোট বাচ্চা, একদিনের বাচ্চা নিয়ে আসছিলাম। তো এই বাচ্চাগুলো এখন অনেক 3 মাস হয়ে গেছে, প্রায় 1.5 কেজি কাছাকাছি চলে গেছে আমাদের এই মুরগিগুলা। তো আশা করা যায় 3-4 কেজি হবে। অনেকটা করতে হবে যখন দুধ। তো হচ্ছে পানির পাত্র এটা, পানির পাত্রে একটু পরিষ্কার পানি দিতে হবে। কারণ আমরা যেরকম পানি খাই ওইরকম ওদেরকেও পানি দিতে হয়, পরিষ্কার পানি। নোংরা পানি দিলে তাহলে অনেক রোগ ধরবে। তো কাজ শেষ করে এদেরকে আবার ভিতরে উঠায় দিলাম।